চায়ের রাজ্যে পড়ন্ত বিকেলটা বাংলাদেশের জন্য লজ্জার হলেও জিম্বাবুয়ের কাছে স্বস্তির। টেস্ট শুরুর আগে যাদের বিপক্ষে হেসে খেলেই জয়ের প্রত্যাশা ছিল সবার, সেই জিম্বাবুয়ের কাছে 7 বছর পর টেস্ট হারল টাইগাররা। 2021 সালের পর এটাই সাদা পোশাকে জিম্বাবুয়ের প্রথম জয়। 174 রান তাড়া করে রেকর্ড জয়ের আনন্দ সঙ্গী করেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছেড়েছে অতিথিরা। 4 দিনেই বাংলাদেশের এমন ভরাডুবির পর হতাশা নিয়েই মাঠ ছেড়েছেন সমর্থকরা। এক মিরাজ ছাড়া মাঠে লড়াই করতে পারেনি ব্যাটসম্যান বা বোলারদের কেউ। ক্ষোভে অনেকেরই দাবি পরিবর্তনের সময় এসেছে এবার এই দলে। সিনিয়রদের শূন্যতাকেও হারের কারণ হিসেবে দায়ী করছেন কেউ কেউ। দ্বিতীয় টেস্টে টাইগারদের প্রত্যাবর্তনের আশা সমর্থকদের। লাস্টের দিকে সে অনেক ভালো বোলিং করেছিল মেহেদী হাসান মিরাজ, বাট পেসারদের কাছ থেকে আমরা যথাযথ সাপোর্টই পাই নাই। আজকের হারের জন্য আমি দায়ী করব ব্যাটারদের। বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং এ ওপেনিং এ কাজ করা দরকার। আমাদের ফিল্ডিংটা অনেক খারাপ হয়েছে, ফিল্ডিং এ অনেকগুলা ক্যাচ ইজি ক্যাচ ওরা মিস দিয়েছে। ইংলিশ পরাজয় জিম্বাবুকে হারামো, এটাই সবার প্রত্যাশা ছিল, কিন্তু সেদিকে উল্টো হয়ে গেছে, উল্টো আর আমরাই হেরে গেলাম। মুশফিকের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক, যে 2 ইনিংসে মাত্র 4 রান। এখানে তো পুরান প্লেয়ার নাই তেমনটা, ও লাগিয়ে হয়তো ম্যাচ আরও বালা করতে পারছে না। 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে 2 ম্যাচ সিরিজের শেষ টেস্ট। পারভিন আক্তার, সময় সংবাদ।